এই হলো সুনেত্রার বার্থ সার্টিফিকেট। এই শহরেরই সরকারি হাসপাতালেও হয়েছে। মায়ের নাম হলো সরস্বতী, আর আমি ওর বাবা নারায়ণ। আমরা দুজনেই মানুষ স্যার, আমরা সাপ নই। এটা কেন বলছি জানেন? যদি মেয়ে সাপ হয় তাহলে তার বাবা মাকেও সাপ হতে হবে। মানুষ কখনো সাপকে জন্ম দেয় না স্যার। কোনো সাপেদের জন্য কোনো সার্টিফিকেট, কোনো ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়ে না স্যার। এই সার্টিফিকেটটা ওর কলেজের প্রিন্সিপাল ওকে দিয়েছে খুব ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। এইসব কি যথেষ্ট নয়, নাকি আরো প্রমাণ কিছু দিতে হবে? আর যদি আমার কথা আপনি বিশ্বাস না করেন তাহলে প্রিন্সিপালের সঙ্গে আমি কথা বলিয়ে দিচ্ছি। নমস্কার প্রিন্সিপাল স্যার, আমি সুনেত্রার বাবা বলছিলাম। এই অসময়ে আমি ফোন করছি বলে আপনি কিছু মনে করবেন না। কিছুই না স্যার, সুনেত্রাকে ওর শ্বশুর বাড়ির লোকেরা নাগিনী অপবাদ দিচ্ছে। এরকম কথা কি করে বলতে পারে ওরা? হ্যাঁ স্যার, আমি যা বলছি সত্যি স্যার, আপনি ঠিকই শুনেছেন। আপনার কাছে ও 3 বছর ধরে পড়াশোনা করেছে। কবে আপনার সাপ মনে হয়েছে স্যার ওকে? আরে নারায়ণ বাবু, আপনি কি বলছেন? সেরকম কোনোদিন কিছু মনে হয়নি। সে কথা আমাকে নয় স্যার, এদের সবাইকে বুঝিয়ে বলুন। এ আপনারা কি সব বলছেন? সুনেত্রা কি করে নাগিনী হতে পারে? ও বাকি আর 5টা মেয়ের মতন খুবই সাধারণ মেয়ে। সম্ভ্রান্ত বাড়ির লোক হয়ে এসব কি বলছেন আপনারা? আমার কথা শুনুন নারায়ণ বাবু, মেয়েকে ওই বাড়িতে না রেখে পুলিশ স্টেশনে কমপ্লেন করুন একটা। সমাজের সামনে এমন মানুষদের মুখোশ খুলে ফেলে দিতে হবে। হ্যাঁ স্যার, আমিও সেটাই করব স্যার। আমার সুনেত্রা মায়ের আমি কিছু হতে দেব না। রাখছি স্যার। শুনলেন তো উনি কি বললেন? ওনার কাছে আমার মেয়ে 3 বছর ধরে পড়েছে। যদি আমার মেয়ে সত্যিই নাগিনী হতো 3 বছরে নিশ্চয়ই সেটা তিনি বুঝতে পারতেন। এখনো যদি আমার কথায় আপনাদের বিশ্বাস না হয়, আপনারা আমাদের এলাকায় গিয়ে ঘুরে আসুন একবার। খোঁজ নিন কখনো সুনেত্রা ছোবল মেরেছে কিনা। বাবা, কি হলো তোমার? বাবা, আপনি শান্ত হন বেআই মশাই, রাগ করবেন না, এত উত্তেজিত হবেন না। সাক্ষী জোগাড় করার কোনো প্রয়োজনই আপনার নেই। তাহলে কি এমন দরকার হয়ে পড়লো যে আমার মেয়ে নাগিনী বলে আপনি এই সমস্ত করলেন? তোকে কে বললো এসব করতে? তোকে আমি বিয়ের আগে বারবার বলেছিলাম, তোর যে কোনো বিপদে আমার ঘরের দরজা তোর জন্য সব সময় খোলা। তাহলে তুই আমায় বল, তুই কেন এসব সহ্য করলি? আমি এসব কিছু করতে পারবো না সেটা তুই বলতে পারলি না? কেন তুই চুপ করেছিলিস রে মা? দেখো বাবা, তোমার যদি এই বিয়ে করার ইচ্ছাই না ছিল তাহলে আমায় মানা করতে পারতে। তাহলে অন্তত এইসব অনর্থ তো ঘটতো না, এত অপমানিত তো হতাম না। আমার খুব কষ্ট হচ্ছে,
আমার মেয়েকে আমার সাথে আমি বাড়ি দিয়ে যাব। আপনাদের মতন এরকম মানুষের সাথে মেয়েকে আমি রাখার কোনো ভরসাই পাচ্ছি না। একটা মেয়ের সাথে কেউ এইভাবে ব্যবহার করে? বাবা আপনি বেআই মশাই, সুনেত্রা আমাদের বাড়িতেই থাকবে, আর এই সমস্যা আমরা এখানে সবাই মিলে সমাধান করব। আপনার সমাধান করার নমুনা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি দিদি। দয়া করে আমাকে থামাবেন না। আমি আমার মেয়েকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনারা যদি আটকানোর চেষ্টা করেন তাহলে আমি মিডিয়ার কাছে যাব। তখন গোটা দেশ জেনে যাবে। আপনাদের গোটা বংশে এই বদনাম ছড়িয়ে পড়বে। সুনেত্রা আর অর্জুন আজ থেকে আলাদা হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আমি সুনেত্রাকে আমার করে নেব। চল সুনেত্রা। বাবা, বাবা সুনেত্রা, আমার সাথে চল। বাবা প্লিজ। আমাকে ক্ষমা করে দিন বাবা। অর্জুন, সুনেত্রার সাথে যা হয়েছে আমি সেটাকে সমর্থন করিনি। সবকিছু আমার অজান্তেই হয়েছে। আর যা হয়েছে আমি জানি সেটা ভুল। আমার ভুল আমি স্বীকার করছি। আপনি আমার পিতৃসম বাবা। আমার বড় বাবাও আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করেই দেখে। আসলে ভুলটা আমারই। এমন পরিস্থিতি থেকে সুনেত্রাকে আমারই রক্ষা করা উচিত ছিল বাবা, একজন স্বামী হিসেবে। কিন্তু সেটা আমি করতে পারিনি। মাঝে মাঝে এমন সময় আসে যে আমরা কিছু চাইলেও কিছু করে উঠতে পারি না। আমি কথা দিচ্ছি আপনাকে, আর কোনোদিনও এমন কোনো ভুল হবে না আমার। সুনেত্রা, তোমাকে আমি কথা দিচ্ছি, আর কোনোদিনও তোমার সঙ্গে এরকম হতে দেব না। সব সময় তোমার সাথেই থাকবো আমি।
সুখে দুঃখে তোমার সঙ্গ দেব আমি, কারণ তোমার কষ্ট মানে আমারও কষ্ট, সুনেত্রা। আরে অর্জুন, বাবা প্লিজ অর্জুনকে একটা সুযোগ দাও না বাবা। তুমি তো সব সময় বলো পাপের প্রায়শ্চিত্ত করলে তাকে ক্ষমা করা উচিত। ভুল করে কেউ ক্ষমা চাইলে তাকে সুযোগ দেওয়া উচিত। অর্জুন ও যা ভুল করেছে তার জন্য ক্ষমা চাইছে বাবা। অর্জুনকে ক্ষমা করে দাও না বাবা। সুমিত্রা, প্লিজ বাবা। তুমি যদি ওকে ক্ষমা না করো বাবা, তাহলে আমি এখানে আর থাকবো না, তোমার সাথে চলে যাব বাবা। তুমি বললে অর্জুনের দিকে আর ফিরেও তাকাবো না বাবা। প্লিজ বাবা, একটা সুযোগ দাও। ঠিক আছে মা, এই ঘটনা যদি আবার ঘটে তাহলে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের মধ্যে সব সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। বাবা অর্জুন, তোমার স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব তো তোমার বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এরকম ভুল করব না বলে আপনাকে কথা দিলাম। রাজশেখর বাবু, আমি অতি সাধারণ একটা মানুষ। আমার মেয়েটার এমন করুণ অবস্থা দেখে আমি মাথাটা ঠিক রাখতে পারিনি। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি। আরে আরে, এভাবে বলবেন না। আশা করছি আপনারা সবাই একজন বাবার কষ্ট বুঝতে পারছেন। চলো সরস্বতী, চলো গো। বাবা, সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল। এখন কর্ণকে কি যে বলবো কিচ্ছু জানি না। কর্ণ, কর্ণ, আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে গেল রে।
আমাকে ক্ষমা করে দে। মম, তুমি কেন আমাকে ভুল বুঝছো? ওখানে কি কি হয়েছে আমি সব জানতে পেরেছি। তুমি চিন্তা করো না মম। ওখানে ওই অর্জুনের নাটকের জন্য সুনেত্রার প্রকৃত রূপ সবার সামনে প্রকাশিত হলো না। সুনেত্রা যদি ভেবে থাকে যে অর্জুনকেও রক্ষা করতে পারবে, তাহলে তার থেকে বড় ভুল সুনেত্রা আর কিছু করছে না মম। এই লকআপ থেকে বেরোনোর পর আমার প্রথম কাজ হবে ওই অর্জুনের প্রাণ নেওয়া, যাতে ওই নাগিনী সঙ্গীহীন হয়ে পড়ে। আর অর্জুনের প্রাণ যদি আমি নিয়ে নিই, তাহলে ওই নাগিনী শক্তিহীন হয়ে যাবে। আর তারপরেই ওই নাগমণি আমার হাতে চলে আসবে, আর তার সাথে সুনেত্রাকেও আমি আমার করতে পারবো। তারপর সারা পৃথিবীতে আমি রাজ করতে পারবো। কালকে মহাপ্রলয়ের জন্য সবাই তৈরি হয়ে যাও। সরি। সরি। ইটস ওকে। তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি ফ্রেশ হতে যাব। আমাদের সম্পর্ক নিয়ে তুমি একদম চিন্তা করো না। কিছুদিন পর দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা, তোমার বাবাকে কিন্তু আমি কথা দিয়েছি যে ওনার মেয়েকে আমি খুব ভালো করে রাখবো, ওর কোনো অসুবিধে হতে দেব না। আমি যেটা বলি সেটা সম্পূর্ণ পালন করার চেষ্টাও করি। देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम, संगे समय সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা। এমনই হয়। থাম্মা! আজ থেকে এ বাড়িতে আমার মেয়ে আর থাকবে না। কি ভেবেছো তুমি আমার মেয়েকে? অর্জুনকে ছাড়ো বাবা, ছেড়ে দাও প্লিজ। অর্জুন তোমার কাছে ক্ষমা চাইছে বাবা, ওকে তুমি একটা সুযোগ দিয়েই দেখো।
যায় পাহাড়, ততটা দূর আছে তোকে দেওয়া। এই যে রুমালটা নাও, দেখে যায় চোখের জলটা মুছে নাও। কত তুমি কান্নাকাটিতে কখনো পিএইচডি করেছিলে নাকি? পাহারা দিল আমি তোমার আনন্দেও আছি আর কষ্টেও আছি, কেন যে তোকে পাই ঠিক আছে? না মনে হয় সারাটা